যদি তুমি সত্যজিৎ রায়কে প্রকৃত অর্থে এক্সপ্লোর করতে চাও তাহলে অবশ্যই পড়তে হবে সত্যজিৎ ১০১ বলে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটি দুই মলাটের মধ্যে যে ভার্সিটিলিটি রয়েছে তা তোমায় মুগ্ধ করবেই। প্রথম কথা রয়েছে সত্যজিৎ রায়ের অনবদ্য ইলাস্ট্রেশনগুলো স্থান পেয়েছে। ২ পেজ ৩ পেজ অন্তর অন্তরই তাঁর আঁকা সুন্দর সুন্দর চিত্রগুলো দেখতে পাবে। দ্বিতীয় যে পয়েন্টটা আমি তুলে ধরবো তা হচ্ছে প্রত্যেকটা গল্প থেকে ভিন্ন ভিন্ন। যেরকম ফার্স্ট ক্লাস কামরা লাখপতি প্র্যাকটিক্যাল জোক নিয়ে, খগম অনাথবাবুর ভয়, বাদুর বিভীষিকা নীলাতঙ্ক ভয়ের ওপরে, আবার বৃহৎচঞ্চু গল্পে একটা অদ্ভুত পাখির কথা বলা হয়েছে, সেক্টোপাসের ক্ষেত্রে অদ্ভুত একটা গাছের কথা বলা হয়েছে। আবার লক্ষ্য করো কানায়ের কথা, রতনলক্ষ্মী, সুজন হরবলা এগুলো অবশ্যই রূপকথার গল্প। তারণীঘোড়ার নানান গল্প স্থান পেয়েছে এই বইটির দুই মলাটের মধ্যে। অনুবাদ গল্পগুলো স্থান পেয়েছে, মঙ্গলী স্বর্গ, ইহুদিদের কবজ ইত্যাদি গল্পগুলো তো দুর্দান্ত রকমের। মোল্লা নাসিরুদ্দিনের মজার গল্পগুলো স্থান পেয়েছে। আবার একটু বড়দের পিকুর ডায়েরি নামক গল্পটাও স্থান পেয়েছে। অর্থাৎ এত বিবিধ রকমের গল্প একই জায়গায় তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে কতটা ভার্সিটিলিটি ছিল সত্যজিৎ রায়ের মধ্যে এবং কতটা সুন্দরভাবে বিভিন্ন গল্পকে তুলে ধরতেন। প্রত্যেকটা গল্পই ছোট গল্প হিসেবে আদর্শ, কারণ প্রত্যেকটা গল্পের শেষে রয়েছে একটা করে ছোট্ট টুইস্ট যেটা গল্পটাকে অবশ্যই ধরে রাখে। এবং গল্পগুলো খুব কম্প্যাক্ট, না খুব বড় না খুব ছোট, একেবারে পারফেক্ট বলা যেতে পারে। এবং সত্যজিৎ রায়ের গল্প আজও এ পর্যন্ত প্রচুর বিক্রি হয় এই কারণেই, কারণ ওনার লেখার অবক একটা টান রয়েছে। তোমরাও অবশ্যই এটা স্বীকার করবে। আর তাছাড়া বইটা কিন্তু একটা মলাটাই আসছে, কোনো পার্ট নয়। এই বইটা কিনলেই সত্যজিৎ রায়ের সমস্ত ছোট গল্পগুলো পাওয়া হয়ে যাবে। মানছি আনন্দ পাবলিশার্সের বইয়ের দাম ১২০০ টাকা ছাড়িয়েছে, কিন্তু অন্য কোনো প্রকাশনী হলে এটাকে ৩টে পার্টে বিভক্ত করে পরে হয়তো বক্স সেট নিয়ে আসতো এবং তারপর দেখা যেত যে পাঠকদেরই লোকসান হচ্ছে। তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের উপস্থাপনা, এবং তোমরাও কমেন্টে জানাও এই বইটি সম্পর্কে।